2020 সালের 22 এপ্রিল গভীর রাতে নিজ বাড়িতে প্রবাসীর স্ত্রী এবং তার 2 কন্যা সন্তান এবং তার একটা প্রতিবন্ধী ছেলে তাদেরকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি জানোয়ার নামের একটা ফিল্মের রিভিউ দিব, যেটা নির্মাণ করেছে আমাদের সবার প্রিয় রায়হান রাফি। এই ফিল্মটি একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এই ঘটনাটি ঘটে 2020 সালের 22 এপ্রিল গভীর রাতে গাজীপুরের শ্রীপুর এলাকায়। সেখানে থাকতেন নিজ বাড়িতেই এক প্রবাসীর স্ত্রী এবং তার 2 কন্যা সন্তান আর একটা প্রতিবন্ধী ছেলে। তো প্রবাসীর স্ত্রী, যার নাম ফাতেমা, বয়স 40, তার বড় মেয়ে 16 বছর বয়স, নাম সাবরিনা নুরা, আর ছোট মেয়ে হাওয়ারিন, যার বয়স 11 থেকে 12 বছর। এই 3 জনকে গভীর রাতে ধর্ষণ করা হয় এবং গলা কেটে হত্যা করা হয়। তারপর থাকে তার একটা প্রতিবন্ধী ছেলে, নাম ফাদিল, বয়স 7 থেকে 8 বছর হবে। তাকেও গলা কেটে হত্যা করা হয়। মানে এক রাতে একটা পুরো পরিবারকে ধ্বংস করা হয়। তবে পরবর্তীতে পুলিশরা হত্যাকারীদের অ্যারেস্ট করে এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়। তবে এই ঘটনাটি যখন আমি শুনেছিলাম তখন যতটা না কষ্ট পাইছি বা খারাপ লেগেছিল, এখন এই ফিল্ম দেখার পরে আমার কাছে তার থেকে বেশি খারাপ লাগছে। কারণ ফিল্মটা দেখার পর মনে হচ্ছে ঘটনাটি আমি চোখের সামনে থেকে দেখছি। এতটা হৃদয় বিদারক। একটা মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, বিবেক থাকে একটুও, সে কখনো এই ধরনের কাজ করতে পারে না বা করতে পারবে না। আর এই ফিল্ম দেখার পর আমার মনে হলো যে ফিল্মটাও যদি কেউ দেখে, তার ভেতরেও যদি কোনো খারাপ চিন্তাভাবনা থাকে, সেই মানুষটা ওই খারাপ কাজটা করতে পারবে না। আর ফিল্মে এত কঠিনভাবে দেখানো হয়েছে, এত টাফভাবে দেখানো হয়েছে, মানে আমি নিজেই মাঝে মধ্যে দেখতে পাচ্ছিলাম না, এতটা খারাপ লাগতেছিল। দুর্বল হার্ট যাদের, তারা অবশ্যই ফিল্মটি দেখতে গেলে একটু বিবেচনা করে দেখবেন। আপনারা যারা সিনেমা, ওয়েব সিরিজ এগুলো পছন্দ করেন, তারা চাইলে এই ফিল্মটি দেখতে পারেন। রায়হান রাফির নির্মাণ জানোয়ার, যেটা 2021 সালে রিলিজ হয়, অর্থাৎ বাস্তবে ঘটনা ঘটার 1 বছর পর রায়হান রাফি ফিল্মটি নির্মাণ করেন। আর এই ফিল্মে সিনেমাটোগ্রাফি, কালার রেটিং ভাই পুরো অন্য লেভেলের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা জানোয়ার ফিল্মটি দেখেছেন তারা কমেন্ট করে জানাতে পারেন, আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন।